ফুচকার কথা শুনলে আপনারও কি ছোটবেলার সেই বিকেলের দিনগুলোর কথা মনে পড়ে? স্কুল ছুটির পরে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, কে বেশি ঝাল খেতে পারে সেই প্রতিযোগিতা, কিংবা মন খারাপের দিনে অথবা হঠাৎ করেই টক ঝাল কিছু খেতে ইচ্ছে করলে ফুচকাটাই যেন আমাদের সবার প্রথম পছন্দ। কিন্তু খেতে যতই ভালো লাগুক, ফুচকাটা খাওয়ার সময় একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতেই থাকে, রাস্তার পাশের এই ফুচকাটা আসলে কতটা স্বাস্থ্যকর? ফুচকার টকের পানি, মশলা আর পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে অনেক সময় দুশ্চিন্তা থেকে যায়। আর ঠিক এই কারণেই ঘরে তৈরি ফুচকা হতে পারে আপনার আর আপনার পরিবারের জন্য সবচেয়ে নিরাপদ, সুস্বাদু আর স্বাস্থ্যকর বিকল্প। হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ উপকরণ দিয়ে ঘরেই তৈরি করবেন একদম দোকানের মতো টকঝাল আর দারুণ স্বাদের ফুচকা। আর এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনাদের আর ফুচকা খেতে বাইরে যেতে হবে না, দোকানের সেই ফুচকার স্বাদটা আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি ফুচকার জন্য একটা টক বানিয়ে নিব। সাধারণত চটপটির জন্য যে টকটা বানানো হয় তার থেকে ফুচকার টকটা কিন্তু কিছুটা আলাদা ধরনের হয়ে থাকে। ফুচকার টক বানাতে একটা বাটিতে আমি এখানে 200 গ্রামের মতো তেঁতুল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। ফুচকার এই টকটাকে আমি একটু ঘন করে বানাবো, তাই তেঁতুলটাকে আমি এখানে একটু বেশি দিয়েছি, আর তেঁতুলের তুলনায় পানিটাকে কিছুটা অল্প পরিমাণে দিয়েছি। এবার এই তেঁতুলটা আমি পানির মধ্যে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, এতে করে তেঁতুলটাকে পানিতে গুলিয়ে নিতে আমার সুবিধা হবে। 5-10 মিনিট পরে এবার তেঁতুলটাকে আমি ভালোভাবে চটকে পানির সাথে গুলিয়ে নিচ্ছি আর একটা ঘন টক বানিয়ে নিচ্ছি। তেঁতুলটাকে চটকে নেওয়ার পর আমি তেঁতুলের বিচি আর আঁশগুলাকে এখান থেকে তুলে ফেলছি। আপনারা চাইলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এই টকটা কিন্তু এখানে বেশ ঘন হয়েছে। এবার আমি এই টকের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো বিট লবণ। চিলি ফ্লেক্স অ্যাড করছি হাফ চা চামচের মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটি মশলা। এই চটপটি মশলাটা কিন্তু আমি বাসায় বানিয়েছি, আর এই চটপটি মশলাটা আমি কিভাবে বাসায় তৈরি করেছি সেটা আপনাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিব। এবার আমি এই টকে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এই টকটা কিন্তু একটু মিষ্টি টাইপের হবে। কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা দিচ্ছি আমি প্রায় হাফ টেবিল চামচের মতো। এবার আমি সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস, ফুচকার জন্য স্পেশাল টকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফুচকার জন্য মশলাটাকে বাসায় তৈরি করবেন। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তার মধ্যে 7 থেকে 8টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই শুকনো মরিচটাকে আমি চুলার লো আছে 1 মিনিটের মতো তেল ছাড়া একটু ভেজে নিব। মরিচ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, সাথে আস্ত জিরা অ্যাড করছি 1 টেবিল চামচ। মৌরি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 7-8টার মতো লবঙ্গ অ্যাড করছি। গোটা কালো গোলমরিচ অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। ছোট 1 টুকরা দারচিনি দিচ্ছি, এটা প্রায় হাফ ইঞ্চির মতো হবে। এই দারচিনি কিন্তু এখানে বেশি একটা দেয়া যাবে না। ছোট একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ অ্যাড করে দিচ্ছি। জায়ফলটাকেও কিন্তু আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। এবার এই সবগুলো মশলাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চুলার অল্প আঁচে তেল ছাড়া একটু ভেজে নিব। আপনারা চুলার আঁচটাকে কমে রেখে এটাকে ভাজবেন। চুলার আঁচ যদি বেশি হয় তাহলে কিন্তু এই মশলাটা পুড়ে যাবে। 2-3 মিনিট ভাজার পরে এই মশলাগুলো থেকে কিন্তু একটা সুন্দর গ্রান বের হবে, তখন আপনাদেরকে বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটাকে দ্রুত ঠান্ডা করার জন্য আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ। এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলাকে একটু গুঁড়া করে নিব। মশলাটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হবে ঠিক তখনই আপনারা এটাকে গুঁড়া করবেন। ব্যাস, চটপটি মশলা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর এখান থেকে আমি প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো গুঁড়া মশলা পেয়েছি।
আপনারা চাইলে মশলাটা ব্যবহারের পরে এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে মাসখানেক সংরক্ষণ করতে পারবেন। তাছাড়া বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডের চটপটি মশলা বা চাট মশলা পাওয়া যায়, সেই রেডিমেড মশলাটা দিয়েও কিন্তু আপনারা ফুচকাটা বানাতে পারবেন। এবার আমি ফুচকার ভেতরের পুরটাকে বানিয়ে নিব। ফুচকার পুর বানাতে আমি এখানে ছোট বড় মিলিয়ে 4টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি হাত দিয়ে একটু ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও আলুটাকে ভর্তা করে নিতে পারেন, অথবা গ্রেটার দিয়ে আলুটাকে কুচি করে নিতে পারেন। আলুটাকে ভর্তা করে নিয়ে এবার আমি এখানে 1 কাপ সিদ্ধ ডাবলি দিয়ে দিচ্ছি। এই ডাবলি বুটটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে স্বাদমতো লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, 5-6টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো অ্যাড করছি ধনিয়া পাতা কুচি। চটপটি মশলা অ্যাড করছি 2 চা চামচ। এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাডজাস্ট করবেন। লবণ অ্যাড করছি 1/4 চা চামচের মতো, সাথে 1/4 চা চামচ বিট লবণ দিচ্ছি। এবার আমি এখানে চিমটির পরিমাণ লেমন জেস্ট অ্যাড করব। এটা হলো লেবুর উপরে সবুজ খোসা, যেটা আমি একটু পাতলা করে ছিলে নিয়েছি, তারপর কুচি করে নিয়েছি। এবার আমি আলু আর ডালের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন লেবুর এই খোসা ছিলে নেওয়ার সময় সাথে যেন খোসার নিচের যে সাদা অংশটা থাকে সেটা যেন না থাকে। সাদা অংশটা থাকলে কিন্তু এটা খেতে তিতা লাগবে। তাছাড়া আপনারা চাইলে এটাকে এখানে স্কিপও করতে পারেন, তবে এটা যদি আপনারা অ্যাড করেন ফুচকার টেস্ট বেড়ে যাবে। এটাকে খুব ভালো করে মাখাতে হবে, আর মশলা, ঝাল বা লবণের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অ্যাডজাস্ট করে নেবেন। ফুচকার জন্য পুরটা এখানে রেডি হয়ে গেছে। আজকে আমি এখানে রেডিমেড ফুচকা ব্যবহার করব। বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডেরই রেডিমেড ফুচকা কিনতে পাওয়া যায়, আর আপনারা যদি এই ধরনের রেডিমেড ফুচকা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কষ্ট অনেকটাই কম হবে। ফুচকা ভাজার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর ফুচকাটাকে ভাজার জন্য তেলটা একটু বেশি লাগবে। সো আমি এখানে ওয়েট করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হলে কিছু ফুচকা আমি এখানে দিয়ে দিচ্ছি। ফুচকাটাকে তেলে অ্যাড করার পরে এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে ফুচকাটা এখানে একটু ভালোভাবে ফুলবে। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ফুচকাটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তবে আপনারা আবার চুলার হিটটাকে বেশি রেখে ফুচকাটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ফুচকাটা খুব দ্রুত কালচে হয়ে যাবে আর খেতে তিতা লাগবে। আর এই ফুচকাটাকে ভাজার জন্য আমার প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগবে। আমার ফুচকাটা ভাজা শেষ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু একসাথে বেশি করে ফুচকা ভেজে যে কোনো এয়ারটাইট বক্সে লম্বা সময়ের জন্য এটাকে রেখে দিতে পারেন। এবার আমি ফুচকাটা বানাতে চলে যাচ্ছি। আর ফুচকা বানানো শুরু করার আগে টকটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সার্ভিং প্লেটটা রেডি করে নিচ্ছি। সবার প্রথমে ফুচকাটা মাঝ বরাবর আমি আঙ্গুলের সাহায্যে এভাবে একটু ভেঙে নিব। এরপরে ফুচকার ভিতরে পুর দিতে হবে। খেয়াল রাখবেন পুর দেওয়ার পরে যেন উপরে কিছুটা ফাঁকা জায়গা থাকে। এভাবে একে একে আমি বাকি ফুচকাগুলোর ভিতরেও পুর ভরে নিচ্ছি। ফুচকার ভেতরে পুর ভরা হয়ে গেছে। এবার প্রতিটা ফুচকার উপরে অল্প অল্প করে লেমন জেস্ট অ্যাড করে দিচ্ছি। উপরে সামান্য কিছুটা চটপটি মশলা ছড়িয়ে দিচ্ছি। কিছুটা শসা কুচি অ্যাড করছি, আপনারা চাইলে পেঁয়াজের কুচিও এখানে দিতে পারবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ডিমকে গ্রেট করে ফুচকার উপরে দিয়ে দিচ্ছি।
শেষমেশ আবারও সামান্য কিছুটা চটপটি মশলা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, ফুচকাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। সো দেখেই তো নিলেন যে কত সহজে বাসায় ফুচকাটাকে বানিয়ে নেওয়া যায়। সো এখন থেকে ফুচকা খেতে দোকানে না গিয়ে এই রেসিপিটাকে ফলো করে ঝটপট বাসাতেই ফুচকা বানিয়ে নেবেন। সো গাইস, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।